বলতে বিগত দিন ধরে আমাদের যে মেম্বারগুলো আছে সুষ্ঠুভাবে পঞ্চায়েতে আসতেই পারে না। মানুষের যে পরিষেবা, আজ বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতে প্রত্যেকটা মেম্বারকে কাজ দেওয়া হয় না। মানুষের বাড়ি, যেটা আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই আবাস যোজনা পেতে গেলে তাকে কাটমানি দিতে হয়। মানুষের পরিষেবাগুলো সঠিকভাবে পায় না। একটা বয়স্ক ভাতা করতে গেলে তাকে কাটমানি দিতে হয়। এই কাটমানির বিরুদ্ধে আজকে আমরা সরকারে এসেছি, মানুষের সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্যে আমরা পঞ্চায়েতে এসেছি। কি করলেন পঞ্চায়েতে এসে কি করলেন? পঞ্চায়েতটা আমরা যেহেতু আমরা সারা পঞ্চায়েত গেরুয়াময়, আমরা চাইছি আমাদের পঞ্চায়েতও গেরুয়াময় হোক। আজকে গেরুয়াময়ের জন্য আমরা পঞ্চায়েতে সবাই এসেছি দখলের জন্য। পঞ্চায়েতে আসলাম, পঞ্চায়েতে দখল করলাম। আগামীতে বিজেপির মেম্বাররা সুষ্ঠুভাবে কাজ করবে, মানুষের পরিষেবা দেবে, এটাই আমাদের দলের পক্ষ থেকে বা আমাদের দল সেটাই চায়। আমাদের বিজেপি সুশাসনের দল। এই পঞ্চায়েতটা কাদের আন্ডারে ছিল? এতদিন তৃণমূলের আন্ডারে ছিল। অ্যাকচুয়ালি তৃণমূলের আন্ডারে বললে ভুল হবে, একটা কাটমানির পঞ্চায়েত ছিল, যেখানে চোরের পক্ষের পঞ্চায়েত ছিল। আজকে বিজেপির মেম্বাররা এখানে এসে কথা বলতে পারত না। আজকে আমাদের দিনে আজকে সারা পশ্চিমবাংলাব্যাপী যে পরিবর্তনের জোয়ার, মানুষ যেভাবে পরিবর্তন চেয়েছে, আমরা চাই মানুষের সুশাসন, সুপরিষেবাটা যাতে পঞ্চায়েত থেকে আমরা দিতে পারি, সেটাই আমাদের। এটা কি করলেন আজকে? আজকে আসলাম পঞ্চায়েতে এসে, এতদিন তৃণমূলের সাম্রাজ্য ছিল, এটা বলতে গেলে তৃণমূলের পার্টি অফিস বললেই ঠিক হয়। ছোট্ট অধিবক্তা এসে আজকে আমরা পঞ্চায়েতটাকে গেরুয়াময় করলাম। এবং আমরা পঞ্চায়েতের যেহেতু আমাদের সম্পত্তি না, পঞ্চায়েত কারণ পাবলিক জনগণের সম্পত্তি, জনগণের সম্পত্তি রক্ষার্থে যাতে কোনো ফাইল লোপাট না হয় এখান থেকে, তার জন্য আমরা তালা মারতে বাধ্য হলাম যাতে লোপাট না হয়। পঞ্চায়েতের প্রত্যেকটা ফাইল আমরা দেখব কার কাছ থেকে কত কাটমানি নেওয়া হয়েছে। ঠিক আছে, মানুষের সুশাসনটাকে ফিরিয়ে দিতে চাই। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় পাল, আমি একটা বিজেপির কর্মী।